হয় চুপ থাকেন, নলে দেশ ছাড়েন, প্রতিবাদ করিয়েন না। আর এই দেশে যদি প্রতিবাদ করেন এর পরে আপনি ঘুমিয়ে যাবেন। ভালো লাগের কেন অনগায় যে চুপ রয়েছেন, প্রতিবাদ করেন না, চুপ থাকেন, কতদিন থাকতে নারেন, চুপ থাকেন। যখন আপনি লগে ঘুরবো তখন বুঝতে নারবেন। এই যে সোহাগ ভাইয়ের লগে যেটা ঘুরছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন প্রতিবাদ চলবো, এর পরে শেষ। এর পরে আর এটা লোক কেউ কথা কইতো না। এই যে ফেসবুকে প্রতিবাদ, আপনি মনে করেন যে স্বাধীন দেশে আপনি বসবাস করেন কেন? স্বাধীনতা হয়েছেন 2024 সালে, নতুন করে স্বাধীনতা হয়েছেন, এইটাই স্বাধীনতা। চোখের সামনে একটা মানুষের জীবন্ত কবর দিয়ালার, এটাই স্বাধীনতা। মানুষ মারার স্বাধীনতা হয়েছেন আপনারা, মানুষ মারার স্বাধীনতা হয়েছি আমরা। আপনি চিন্তা করিয়েন না জাহিলিয়াতের যুগ আইছে, আপনি মনে করিয়েন না যে স্বাধীনতা আছে, স্বাধীনতা নয়, জাহিলিয়াত যুগে আমরা আবারও ফিরিয়ে আইছি। একটা মানুষের শত শত মানুষের সামনে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল, কেউ কোনো প্রতিবাদ করল না। আমরা এমন জাতি যারা কিনা মাথায় পাথর তুলে নিয়ে আবার মাথায় মারার জন্য, আমরা এমন জাতি। সিসিটিভিতে তো প্রত্যেকটা লোকের চেহারা সিসিটিভিতে দেখা গেছে। এই লোকগুলো এখনও কিভাবে বাইরে থাকে, এখনও কিভাবে বাইরে ঘোরাফেরা করে, কেন গ্রেপ্তার হইতেছে না এরা? কি করতেছে প্রশাসন? যেখানে ঘটনাটা ঘটছে ঠিক তার পাশে আনসার ক্যাম্প ছিল, কি করছে তারা? 2 মিনিটে কি শেষ? যে ঘটনাটা ঘটছে এটা কি 2 মিনিটে শেষ হয়ে গেছে? কি করছে তারা? সেনাবাহিনী আছে, হেতাকে অহংকার লই, হেতারা এদিকে মানে কোনো দরকার নাই এদিকে নজর দেয়ার। আর পুলিশের কথা কি কমু, হেরা তো আছে এদের ধান্দা লই। কি করতেছে? মানুষের জানের নিরাপত্তা কই? একটা মানুষের দুনিয়া থেকে বিদায় করে দিল সাদাবাজির জন্য। এই সাদাবাজি করি এখনও তারা বাইরে বাইরে ঘুরের, বুক ফুলা এখনও রাস্তাঘাটে ঘুরের। একটা মানুষের দুনিয়া থেকে বিদায় করে দিই, এখনও তারা গ্রেফতার হইতেছে না। কিসের প্রশাসন, কিসের আইন? একটা মানুষের জানের নিরাপত্তা নাই। আর আমরা চিল্লে কই 5ই আগস্ট আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার নমুনা। এটা যদি স্বাধীনতা হয়, এইরকম স্বাধীনতা আমরা চাই না, যেখানে একটা মানুষের জানের নিরাপত্তা নাই। এই স্বাধীনতা আমরা চাই না। কেউ আছে ক্ষমতা লই, কেউ আছে দল লই, তাহলে সাধারণ মানুষগুলা কই যাইব? সাধারণ মানুষের জানের নিরাপত্তাটা কে দিব? ঠিক এইভাবে চুপ থাকেন। আর যাদের সাদার প্রয়োজন তারা ভাই আসিস, সাদাটা নিয়ে যাইস, অন্তত জীবনটা ভিক্ষা দিয়ে যাইস, প্রাণটা ভিক্ষা দিয়ে যাইস, জীবনটা কাটি নিস না। আমরাও ছোটোখাটো ব্যবসা করি, তোদের যদি সাদার প্রয়োজন হয় সাদাটা নিয়ে যাইস। অন্তত আর কোনো মায়ের বুক খালি করিস না, কোনো সন্তানকে বাবা হারা করিস না, কোনো বাবাকে সন্তান হারা করিস না, কারণ তোরা তো মানুষ না। সবশেষে একটা সাংবাদিক ওইখানে গেছিল, একটা মানুষ পর্যন্ত বলেনি যে সোহাগ ভাইকে চিনি বা সোহাগ ভাইয়ের সাথে এই ঘটনা ঘটছে, সোহাগ ভাইকে এইখানে হত্যা করা হয়েছে, একটা মানুষ বলেনি। কতগুলো মানুষে জিজ্ঞেসে, প্রত্যেকটা মানুষ কইছে যে সোহাগ ভাইয়ের চিনি না। এত ভয় কিসের? প্রত্যেকটা মানুষ জিম্মি অবস্থায় আছে এখানে। তাই এটা স্বাধীনতা? এই স্বাধীনতা পাইছি আমরা যে দেশে একটা মানুষের জানে নিরাপত্তা নাই, যে দেশে মানুষ সত্য কথা কইতে ভয় পায়। থাকেন, কত চুপ থাকতেন হারেন, থাকেন। যখন আপনাদের লোকে এই ঘটনা ঘটবো, যখন আপনাদের পরিবারের একজনের উপর হাত দিব, তখন আমরা আর প্রতিবাদ করে লাভ নাই। ওই যে এখন আপনারা প্রতিবাদ করেন না, না আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত পার্টি বুঝি না, অন্যান্য যে দলগুলো এগুলো বুঝি না। বুঝি যে অপরাধী যেই দলেরই হোক তার আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়া হোক। ঠিক তারা যেই কাজটি করছে তাদের সাথেও ঠিক এই কাজটি করা হোক। অন্য কোনো রায় আমি মনে করি প্রয়োজন নাই। সোহাগ ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটছে, সোহাগ ভাইয়ের সাথে যে আচরণটি করা হয়েছে, ঠিক একই ঘটনা একই আচরণ করি যেই লোকগুলো এটার সাথে জড়িত আছিল, এই লোকগুলারে দুনিয়া থেকে বিদায় করা হোক। এটাই আমরা সাধারণ মানুষের দাবি।